যদি পুলিশকে নিউট্রাল করে দেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে তাড়াতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কি বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। জামাত 2009 সন থেকেই গুপ্ত রাজনীতি করছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো ঠিক সেই সময়টিতে তারা কিন্তু ইরান যেভাবে এখন মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ করছে, 2009 সন থেকেই তারা বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের লোক ঢুকানোর চেষ্টা করেছে। এবং অবাক করার ব্যাপার হলো, আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সামহাও কয়েকটা মিনিস্ট্রির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি নিজে যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, আর ধর্ম মন্ত্রণালয়টা আমাদের যেহেতু পটুয়াখালীর মন্ত্রী ছিলেন সেই সুবাদে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল। আমি অবাক হয়ে গেলাম যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানে ওই সময়টাতে প্রায় 30,000 ম্যান পাওয়ার ছিল ইন 2009। তো ইসলামিক ফাউন্ডেশনের যে ডিজি তিনি বললেন যে স্যার কি বলবো দুঃখের কথা, এই যে 30,000 লোক বিএনপির লোক করেছে এটা কি, এর 90% সব জামাতের রিক্রুট করা। তো এখন একটা প্রতিষ্ঠানে 30,000 লোক, যেটার ম্যান পাওয়ার মানে 2000 ওই যে বেগম খালেদা জিয়া যে ইলেকশনে এলেন 2001 সনে ওটার ম্যান পাওয়ার হয়তো 1000 বা 1500 ছিল। সেই 1000-1500টাকে ম্যান পাওয়ারে তারা 30,000-এ উন্নয়ন করেছে বিএনপিকে ব্যবহার করে। তো এইভাবে ধরুন বিএনপির জামানাতে তারা যে রিক্রুটমেন্টগুলো করেছে গভর্নমেন্ট যুগেতে, সেনাবাহিনীতে করেছে, তারপর শেষে সিভিল ব্যুরোক্রেসিতে করেছে, ফলে কি হলো এখন তাদের ডিসি, এসপি, ক্যাবিনেট সচিব থেকে শুরু করে কোনো জায়গাতে লোকের কোনো অভাব নেই। আর অন্যদিকে বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি, কারণ বাজারের মাস্তানি, তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে, তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে, এই সমস্ত দালালি ফালালিতেই তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে, কারো পিঠ গেছে, কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তীতে। কিন্তু জামাত মাশাল্লাহ তাদের চেহারা শুরুতে এই বিভিন্ন সময়টাতে নূরের ঝলক, আপনি দেখলেই মনে হবে যেন একেবারে আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা চলে আসছে। এবং অদ্ভুত, আপনি কোনো জামাতের লোকের সাথে চলছেন কিনা, আপনি যেহেতু ভদ্রমহিলা, নিঃসন্দেহে কোনো অন্য মহিলা জামাতের সাথে চলছেন, আমরা যারা পুরুষ জামাতের সাথে চলছি আমাদের সাথে দেখা হলেই করবে কি সুন্দর করে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করে আবার যেটা তর্জনী বলি, মূল যেটা যে আঙ্গুল উঠছে ওই আঙ্গুল দেবার এটা খোঁচা দেয় যে আরও কিছু কথাবার্তা আছে, মানে আপনার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে আবার আর একটা আঙ্গুল দিয়ে আপনাকে একটু চুলকানি দিয়ে দিল হাতের মধ্যে, যে শুধু এই হ্যান্ডশেক না, আরও কিছু গোপন কথা আছে, লেটস টক টুগেদার লেটার অন। এরপরে সে করবে কি আরও একটু খাতির করার জন্য জড়িয়ে ধরবে এবং